অবশ্যই আমার থেকে ভালো পাইবা, কিন্তু আমার আর তুমি জীবনও পাইবা না। একটা পুরুষ ভালোবেসে পাগল হতেও পারে, নারীও কম না, তার ভালোবাসার জন্য দুনিয়াও ছেড়ে দিতে পারে। অতিরিক্ত ভালোবাসলে পরে শেষ ঠিকানা ব্লক লিস্ট। এই পৃথিবীতে সবাইকে ভুলে থাকতে পারলেও আমার পক্ষে তোমাকে ভোলা অসম্ভব, কারণ তুমি আমার সেই মায়া যাকে আমি কখনোই ভুলে থাকতে পারবো না। জীবন সঙ্গী বুঝে শুনে ঠিক করুন, কারণ গরিব মানুষের সাথে সংসার করা যায়, ভুল মানুষের সাথে না। কারে বলবো দোষী আমি, কপাল আমার পোড়া, ভুইলা গেছি তেলের সাথে, জলের যায় না পীড়িত করা। ঠকাইছো আমাকে, আবার আমার জন্যই কান্না করো। মৃত মানুষ জীবিত হয় না প্রিয়, তুমি যতই বায়না ধরো। কষ্ট দিয়া নষ্ট করলা, দুঃখ দিলা দিলে, চাইলে তো খুনও করতে পারতা, মারলা তিলে তিলে। কেউ তোমারে খুব বেশি দাম দিলে তারে কখনো কম দামি ভাইবো না, কারণ আজকে তুমি অবহেলা করতেছো যে জিনিসটা পাওয়ার পরে খোঁজ নিয়ে দেখো অনেকেই সেই জিনিস পাওয়ার জন্য মোনাজাতে কান্না করে। পাপে ভরা দেহ আমার, কষ্টে ভরা জীবন। সত্যি বলতে এই জীবনে কারো হতে পারেনি আপন। কিছু স্টোরি শুধু স্টোরি হয় না, কাউকে না বলতে পারা কিছু কথাও হয়। তুমি ধন্য, তোমার সাদা চোখ লাল করছো কোন এক মায়াবতীর জন্য। আপনাকে আপনার মতোই থাকতে দিলাম, আর নিজেকে কষ্ট করে বুঝিয়ে নিলাম। আর বিরক্ত করব না আপনাকে, যেন আপনি ভালো থাকেন। আর একটু কষ্ট করে হলেও আমাকে মাফ করে দিয়ে। জীবনে সবকিছুর অভাব হয়, কিন্তু দুঃখের অভাব হয় না। জীবনে তারাই ভালো থাকে যাদের চুপ করে থাকা স্বভাব। পরিস্থিতি মানুষকে নিজের পায়ে দাঁড়ানো শেখায়, বাস্তবতা মানুষের চরিত্র তার কার্যকলাপেই বোঝায়। আহা জীবন, চুপ থাকলে কষ্ট বাড়ে, প্রকাশ করলে ঝামেলা বাড়ে। আমি এখন আর তোমাকে চাই না, কারণ আমি দেখছি আমি ছাড়াও তুমি অন্যজনকে নিয়ে সুখে থাকতে পারো। মানুষ যখন পরিস্থিতি না বুঝে ভুল বুঝে, তখন মুখ দিয়ে কথা আসে না, চোখ দিয়ে পানি আসে। সবাই বলে আমি বেশি হাসি, আমার অনেক সুখ। তারা কি জানে যার দুঃখ বেশি সেই কিন্তু হাসে বেশি। যত্ন কইরা কষ্ট দিলা, তবুও তোমার প্রতি মায়া কমলো না। আমি হঠাৎ কইরেই মারা যামু, তুমি আমারে শেষ দেখাটা দেখতেও পারবা না। ভালোবাসলে এমন ভাবে বাঁচতে হয় যেন বিচ্ছেদের বহুকাল পরেও দেখা হলে দুজন দুজনের দিকে ভালোবাসার চোখ দিয়ে তাকাতে পারে। শুধু এক বিছানায় না, আমার তোমাকে এতটাই কাছে লাগবে যে যেন তোমার প্রতিটি নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পারি।
তোমারে ভালোবাসা শুধু কষ্টই পাইলাম, আর কি পাইলাম? আরে পাগল, আমারে ভালোবাসা তো অনেকই কষ্ট পাইলাম। এবার নতুন কারোর কাছে যাও না, যা দেখো না আমার মতো ভালোবাসা পাও কিনা। ঠিক আছে, যাইতে আছে, তুমি ভালো থেকো। আরে যা না, যা। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তুমি চিন্তা করো না, আমি আর যাই হোক কখনো তোমার প্রতি অধিকার দেখাবো না। তোমার মন যা চায় তুমি তাই কইরো, আমি আর কখনো বাধা দিব না। খারাপ হতে পারি, তাই কখনো প্রয়োজন মেটাতে কাউরে প্রিয়জন বানাইনি। খেয়ে ছেড়ে দিলে কপালে খাওয়ামালি জুটে। আমার আবার কিসের কষ্ট? আমার তো জীবনটাই নষ্ট। যার কাছে একটু সুখ খুঁজি সেই দেয় আমায় বুক ভরা কষ্ট। ব্যাপার না, আমার মতন মানুষ না থাকলেও তোমার আহামরি কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তুমি আমার দ্বিতীয় ভালোবাসা, কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসার চাইতে অনেক ভালো। সে আমাকে কাঁদিয়েছিল, কিন্তু তুমি সবটা জেনে আমাকে আগলে রেখেছো। নিজেরে নষ্ট নিজেই করছি, দোষ দিমু কারে? আমি যদি তোমার মিথ্যা মায়া না পড়তাম আমার সুন্দর জীবনটা নষ্ট হতো রে। তোমার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে শেষ পর্যন্ত আমি বুঝতেই পারিনি তুমি আমাকে ভালোবাসোনি, শুধু আমার ভালোবাসার অনুভূতিটাকে ব্যবহার করেছিলে। তোমার স্মৃতি আমাকে আজও কাঁদায়, তোমার মিথ্যে ভালোবাসা আমাকে শেখায় সব অনুভূতি সত্যি হয় না, কিছু কিছু অনুভূতি বাড়ায় বুকের ভেতর শুধুই যন্ত্রণা। প্রকৃত ভালোবাসা তার প্রতি হয় যাকে কখনো পাওয়া যায় না। তো জানি না কারো এরকম হয়েছে কিনা, আমার জীবন হয়েছে। যাকে পাবো না তার প্রতি মনটা গেছিল, তবে পাওয়ার হয়নি, ইচ্ছেও আর নেই। যাকে নিয়ে আছি খুব ভালো আছি। আহারে মন আমার, কার জন্য হইলি বেকুল, নিজেও মরলি আমারও মারলি। আমি কষ্ট পেয়েছি বারবার, তবুও ছাড়িনি তোমার আশা। তুমি কখনো বুঝতেই পারোনি আমার ভালোবাসা। একটা সম্পর্কে সারাক্ষণ কথা বলাটা জরুরি না, অনুভব আর বিশ্বাস করাটাই বেশি দরকার। এতটা বেহায়া কোনো কালেই ছিলাম না। কেউ কিছু বললে ওই জায়গায় আর দ্বিতীয়বার পাই রাখতাম না। কিন্তু তুমি মানুষটার জন্য কত পাগলামি কইরা গেলাম, কত মানুষের কথা শুনলাম, কিন্তু আফসোস তুমি তোমার মতোই রয়ে গেলে। নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার পরেও তুমি আমার ভালোবাসা বুঝলে না। হ্যাঁ, আমি তোমার প্রতি দুর্বল ছিলাম, কিন্তু এতটাও সস্তা ছিলাম না। আমার হাসিটা দেখলা যান, মনের ব্যথা দেখো নাই। আমার চোখ দেখলা যান, চোখের পানি দেখো নাই। আমার খারাপটা দেখলা যান, ভালোবাসা দেখো নাই। সব মেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা খোঁজে না, কিছু কিছু মেয়ে সত্যিকারে একটু ভালোবাসা খোঁজে, যেটা আমরা ছেলেরা কখনো দিতে পারি না। তোমরা দেখতেছো না সিন, আমিও ঘুরে দাঁড়াবো একদিন। মালিক যদি ঘুরায় দিন, উঠে দাঁড়াতে কতদিন। সেও জানে আর আমিও জানি আমরা কখনোই এক হতে পারবো না, কিন্তু
তারপরও কথা বলার ইচ্ছের নাম হলো মায়া। কিছু কিছু মানুষ আছে, ওরা কসম কেটেও মিথ্যা কথা বলে, আরেকজনকে ধ্বংস করে অন্যজনকে নিয়ে স্বপ্ন দেখে। ভালোবাসা তো ওইটাই হওয়া উচিত যে তোমাকে ভালোবাসে। কখনো ভালোবাসা এটা হওয়া উচিত না যে তুমি তাকে ভালোবাসো, কারণ তুমি যাকে ভালোবাসো সেটা তার কাছে আবেগ মনে হতে পারে, কিন্তু যে তোমাকে ভালোবাসে ওইটা সত্যি হতে পারে। কোনো পুরুষই চাইবে না তার শখের নারী অন্য কারোর সাথে কথা বলবে। আমি তোমাকে এই কথাগুলো বললে তুমি আমাকে বলো আমি তোমাকে সন্দেহ করি। আমি তোমাকে সন্দেহ করি না, আমার শুধু ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার। ছেলেরা সব থেকে বেশি খুশি কখন হয় জানো, বা সব থেকে বেশি পূর্ণতা অনুভব কখন করে? যখন একটা ছেলে 0 পয়েন্টে থাকে, ছেলেটার কাছে কিছুই থাকে না। ওই মোমেন্টে যদি কোনো মেয়ে ওই ছেলেটার হাত ধরে বলে আমি ছিলাম, আমি আছি, আমি রব, তুমি শুধু এগিয়ে যাও, ছেলেরা দুনিয়ার যাকেই ঠকিয়ে থাকুক না কেন ওই মেয়েটাকে কখনো ঠকায় না। অ্যান্ড দিন শেষে পরিপূর্ণতা বিয়ের মাধ্যমে দিয়ে থাকে তারা, কারণ ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেবার মতো একজন মানুষ। তারা যদি এটা পেয়ে যায় তাদের জীবনে আর কিছুই লাগে না, তারা সবকিছু ত্যাগ করতে রাজি ওই ভালোবাসার মানুষের জন্য। বা ওই আমাকে কি একটু ভালোবাসা যাবে? খুবই অল্প পরিমাণ বা তার থেকেও কম? আচ্ছা যাও, একেবারেই কম যাবে? মানে আমাকে কি অল্প একটু ভালোবাসা যাবে? আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবেই শেষ হয়ে যাচ্ছি। তুমি কি আমাকে সেই অল্পটুকু দেবে?